আসলে স্বপ্ন মানে কি? মানুষ যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেটা আসলে স্বপ্ন নয়, যেই স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না সেটাই আসলে স্বপ্ন হয়। এই চ্যানেলের মধ্যে ফানি ভিডিও, শর্ট ফিল্ম আমরা আপলোড করে যাচ্ছিলাম, তবে কেউ সেইগুলো দেখছিল না, কারো সামনে সেগুলো যাচ্ছিল না। এরকম হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখন আন্ডার রেটেড হয়ে পড়ে আছে, অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তবে সেই সকল ভিডিওসগুলো আপনাদের সামনে যাচ্ছে না, যার কারণে সেই সকল ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে না। যখনই দেখলাম 10 থেকে 15টি ভিডিও বানিয়ে ফেলেছি, তারপরও এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল আসছিল না, তখনই মনে হচ্ছিল ভাই আমরা এই লাইনটা ছেড়েই দেই। যেহেতু আমি নিউজ কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমি নিউজের দিকে ফিরে যাই। ওইখানে গেলে ভিউজের কোনো অভাব নাই। মানুষ আমাকে নিউজের মধ্যে দেখতে অভ্যস্ত এবং সেইখানে আমাকে পছন্দ করে। মানুষ বারবার বলছিল ভাই আপনি রোস্টিং এ ফিরে আসেন, নিউজে ফিরে আসেন, ওইগুলোই করে। তবে ভাই আমার একটি স্বপ্ন ছিল, একদিন আমার একটি টিম হবে, যে টিমটি কাজ করবে মানুষের জন্য। সেটা ফানি ভিডিও হোক, শর্ট ফিল্ম হোক, সেখানে একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি ভিডিওর মধ্যে চেষ্টা করি সমাজের মধ্যে ঘটে যাওয়া সেই সকল না বলা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। দীর্ঘ অনেকদিন যাবত আমাকে কোনো ধরনের ভিডিওর মধ্যে খুঁজে পাচ্ছেন না, যার কারণে আপনারা অনেকেই বলছেন মেসেজ দিয়ে ভাই আপনি কি ভিডিও করা ছেড়ে দিয়েছেন? তবে না ভাই, আমি কিন্তু ভিডিও করা ছেড়ে দিইনি। আমার প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড হচ্ছে। তা আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভাই এখন এই ভিডিওটি শেয়ার করতে থাকেন। যখনই আমরা এই চ্যানেলের মধ্যে ফানি ভিডিও আপলোড করা শুরু করলাম, তখনই চারপাশের মানুষ এসে বলা শুরু করলো তোদের দিয়ে কোনো কিছু হবে না ভাই, পারবেন না, বাদ দিয়ে দেন, এগুলো আগের জায়গায় ফিরে আসছে। তখন মনে হইলো এই বিষয়টি আমার কাছে এখন চ্যালেঞ্জিং এবং এইটা আমার করতেই হবে। এই চ্যানেলটাকে সফল করে সবার সামনে দেখাতে হবে, না আমরা এটা পারবো। কারো কথায় আমরা থেমে যাব না, তাদের কথাই আজকে আমাকে সফল বানাবে ইনশাআল্লাহ। আমার লক্ষ্য এখন একটাই, সফলতা ধরতেই হবে। আর সফলতা তার কাছে ধরা দেয় যে কঠোর পরিশ্রম করতে জানে। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।